আজকের সকালে কাজে যাওয়ার পথে দেখো কিরকম ঝমঝমিয়ে আকাশ জুড়ে বৃষ্টি নেমেছে। একদিকে বৃষ্টি নেমেছে তো ঠিকই, কিন্তু অপরদিকে দেখো কাজের জায়গাতে পুরো আমরা ঘামে স্নান করে গেছি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি ভীষণ ভালো আছো। আমি তোমাদের সকলে প্রিয় নোটো ভাই আবারও চলে এলাম আমার প্রতিদিনের ডেইলি লাইফের ব্লগ ভিডিও নিয়ে। আজকের ঘুম থেকে ওঠার পরে কেন জানি না মনটা বেশ ফুরফুরে ছিল, আর এদিকে ভাবছিলাম আকাশ জুড়ে যদি একটু বৃষ্টি নামতো তাহলে কতই না ভালো লাগতো। আমি মনে মনে বৃষ্টির কথা ভাবছিলাম, আর হঠাৎ করেই সেই মুহূর্তে দেখো কত সুন্দরভাবে আকাশ জুড়ে পুরো মেঘ করেছে। তোমরা সকলে পিছনে যে কোম্পানিটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে আমাদের কাজের জায়গা। আমরা একটু পরে ওখানটাতেই কাজে যাব, আর এটা হচ্ছে আমাদের রুম। আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম না যে আকাশ জুড়ে মেঘ করেছে, দেখো এদিকে কেমন ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে। একেবারে সকালবেলা যেই মুহূর্তে আমি একেবারে রেডি হয়ে কাজে বেরোবো, একেবারে প্রস্তুত, ঠিক সেই মুহূর্তেই দেখো ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে আকাশ জুড়ে। সকাল থেকেই তো আমার মনটা বেশ ফুরফুরে মেজাজে ছিল, আর এদিকে দেখো বৃষ্টি হচ্ছে। কেন জানি না আমার মনটা আরো বেশ উতাল পাতাল করছে। এত সুন্দর একটা বৃষ্টির ওয়েদার, আমি বারবার ধরে ভাবছি আজকের আমি কাজে যাব নাকি আবার বিছানাতে গিয়ে শুয়ে পড়বো। যেহেতু আজকে আমি সকাল সকালই চাইছিলাম যে আজকের বৃষ্টি হলে ভালো হতো, আর দেখে দেখে দেখো সেই বৃষ্টিটাই হচ্ছে। তারপরে আমি একটা কথা ভাবলাম, আমি তো গরিব ঘরের ছেলে, আমাকে তো আর শুয়ে বসে আয়েস করলে হবে না, আমাকে তো কাজ করতেই হবে, তাই না? তাই দেখো আমরা সবাই মিলে কাজে লেগে পড়েছি। চলো এই কাজ করতে করতে তোমাদের কয়েকজনে কয়েকটা কমেন্ট পড়ে নেওয়া যাক। চামেলি দিদিভাই আমাকে কমেন্টে জানিয়েছে, বলছে সত্যি ভাই তোমার মা আর বাবা খুবই সুখী তোমার মতো একটা পোলা পেয়ে। আমি জানি না আমার মা বাবা কতটা সুখী আমার মতো সন্তান পেয়ে, কিন্তু আমি যত সম্ভব চেষ্টা করবো আমার মা বাবাকে সুখী রাখার, আর মা বাবা ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করার। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমি তোমাদের সবাইকে বলবো তোমরা প্লিজ সকলে আমাকে আশীর্বাদ করো, আমি যেন মা বাবার পাশে সবসময় থাকতে পারি, আর মা বাবা ছোট ছোট ইচ্ছেগুলো যেন পূরণ করতে পারি। এরপরে আমাকে সৌমেন সম্পা দিদিভাই কমেন্টে জানিয়েছে, বলছে সত্যি কথা বলতে তোমাকে দেখলেই মনে হয় তুমি খুব শান্ত ছেলে। সম্পা দিদিভাই তোমাকে আমি ধন্যবাদ জানাচ্ছি ঠিকই, কিন্তু সত্যি কথা বলতে আমি এতটা শান্ত ছেলে নয় গো। আমি ভীষণ ধূর্ত আর ভীষণ দুষ্টুমি করি। যারা আমার সাথে মেশে তারা খুব ভালোভাবেই জানি আমি কিরকম ধরনের ছেলে। আমি এতটাও ভালো নই গো। আমরা এখন যে প্যাকেটগুলো দিয়ে গাড়ি লোড করছি তোমরা জানো এই প্যাকেটের মধ্যে কি চাল রয়েছে? এই প্যাকেটের মধ্যে রয়েছে আতপ চাল। যেই গাড়িটার মধ্যে আমরা এই আতপের চালগুলো যে লোডিং করছি তোমরা জানো এই গাড়িটার নাম কি? এই গাড়িটাকে বলা হয় কন্টেনার। আর এই কন্টেনারের মধ্যে একটু বাতাস পাস করতে পারে না, আর এটা অনেক সেফটির মধ্যে অনেক প্রকার মেডিসিন দিয়ে তবে এই গাড়িটা লোড করা হয়। কারণ মাসের পর মাস এই চালগুলো এই কন্টেনারের মধ্যেই থেকে যায় এবং অনেক দূর দূর দেশে চলে যায়। আর জানো এই কন্টেনারটা দেখতে পুরো একটা বাক্সের মতো। আচ্ছা তোমরা আজকে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানিও তো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও কেমন। আমি আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম আমার এখনো বিয়ের বয়স হয়নি, তাই একটা দিদিভাই আমাকে কমেন্টে রেখেছে, বলছে ভাই এটা জানা উচিত নয়, তবুও আমি তোমাকে জিজ্ঞেস করছি ভাই তোমার বয়স কত? ওটা আমি তোমাদের উপরেই ছেড়ে দিলাম, বলো তো আমার বয়স কত হতে পারে। দেখা যাক তোমাদের মধ্যে কে আমার বয়সটা সঠিক বলতে পারে। অবশ্যই আমি পরের ভিডিওতে আমি বলে দেবো আমার অরিজিনাল বয়সটা আসলে কত। এদিকে দেখো আমি তোমাদের সাথে কথা বলছি আর এদিকে আমার কাজও হচ্ছে, আর দেখো এদিকে কাজ করতে করতে আমার অবস্থাটা দেখো পুরো ঘামে ঘাম, পুরো তো আমি স্নান করে গেছি একেবারেই। তোমরা কি জানো এই বাক্স আকৃতি গাড়ির মধ্যে একটু বাতাস পাস করতে পারে না, তাই ভীষণ গরম লাগে। কাজ শেষ করে রুমে আসার সময় দেখো আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকের আমাদের দুপুরে মেনুতে ছিল মাছের ঝোল আর কুঁদলি আলু আর মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি। কি ভাবছো আমি তাড়াতাড়ি করে এমন ভাবে খাচ্ছি কেন? আসলে ভীষণ খিদে পেয়েছে গো। দেখে তো বুঝতেই পারলে আমার কতটা পরিশ্রমের কাজ করি। চলো আজকে ভিডিওটা এখন পর্যন্ত।